ঈদ থেকে শুরু করে ঈদের দিন থেকে শুরু করে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া প্লাস ঈদের পোলাও মাংস রোস্ট খেতে খেতে যাদের আর একদমই মাংস খেতে ইচ্ছে করছে না, তো আজকের রেসিপিটি তাদের জন্য। তো আজকে আমি রান্না করব কচু দিয়ে মাছের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজবাজ সেরেছি। সারার পরে তো আমি বাজারে গেছি। বাজারে তো প্রচণ্ড গরম, আর আমাদের এখানে কিন্তু ঈদের 2-3 দিন আগ থেকে শুরু করে এখনও পর্যন্ত কোনো রকম বৃষ্টি নাই, প্রচণ্ড গরম। তো যাই হোক, বাইরে কিন্তু বের হতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নাই, কারণ ঘরে সবজি বা কোনো কিছুই নাই, কারণ ঈদের আগ থেকে সেরকমভাবে কোনো বাজার করা হয় নাই। তো সকালে উঠে তো বাজারে চলে গেছি। বাজারে গিয়ে এখানে কিছু বাজার নিয়ে এসেছি। তো বেশিরভাগই সবজি নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন তরইগুলো একদমই সুন্দর জালি জালি ছিল। আর নিয়ে এসেছি এদিকে লেবু আর নুডলস। আর নিয়ে এসেছি কচু, নতুন কচু উঠেছে এগুলো। তো আমরা কুড়ি কচু বলি, আপনারা কে কী নামে বা ডাকেন বা কে কী বলেন কমেন্টসে জানাতে পারেন। আর এদিকে নিয়ে এসেছি টক দই। আর নিয়ে এসেছি 1 লিটারের সয়াবিন তেল। তো তেলটা বাসায় ছিল, সরিষার তেল, সয়াবিন তেল অল্প আছে, এর জন্য আবার নিয়ে আসলাম। তো এই বাজারগুলো এখন আমি গুছিয়ে রেখে রান্নাটা করব। আর অলরেডি এখন কিন্তু অনেক বেজে গেছে। আর এখানে আছে করলা, পটল। তো করলা বেশি কেনা হয় না, করলাটা আমি একদম সেরকম খুব একটা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে খেতে ভালো লাগে। তো ভাজি করলে কিন্তু মেয়ে পছন্দ করে। আর এদিকে নিয়ে এসেছি একটা মাছ। তো মাছটা অনেক তাজা ছিল, পানির মধ্যে করা ছিল। তো ওদের থেকে কিনে নিয়ে তাদের কাছ থেকে কেটে নিয়ে আসলাম, কারণ আমি মাছ তো বাসায় কাটতে পারি না, আর আমার কাছে খুবই ঝামেলা লাগে। তো যাই হোক, এখন আমি মাছগুলো মোটামুটি ধুয়ে নিয়েছি, কিন্তু মাছগুলো আরও পরিষ্কার করে ধুতে হবে। আর এদিকে এখন আমি কচুগুলো কেটে নেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার যে সকল আপুরা বলে যে আপনারা প্লিজ লাইক দিয়ে শুরু করবেন, আপনারা প্লিজ লাইক দিয়ে শুরু করবেন, অনেকেই বলে অনেকবার করে, কিন্তু সেই সব আপুরাই লাইক দেয় না, অনেকে আছে। আর যারা লাইক দেয় সেখানে তো বোঝাই যায়, লাইকটা তো দেখাই যায়। যাই হোক, এদিকে আমি যে মাছটা রান্না করে নেব সেই মাছটা সুন্দর করে ধুয়ে এদিকে যে হলুদ, লবণ আর শুকনো মরিচের পেস্ট দিয়ে একটু মাখিয়ে রাখলাম। আর এদিকে আবার যে আমি কচুটা অফ ক্যামেরায় ছিলে নিয়েছি, নিয়ে এখন যে এগুলো আমি কেটে নিচ্ছি। আর একটু আস্তে আস্তে কাটতেছি, এ কারণে কচু তো পিছলা আবার হাত কেটে যেতে পারে, এমনি আমার শুধু হাত কেটে যায়। আর এদিকে আমি নিয়েছি একটা তরই। তো কচুর মধ্যে বেগুনটা দিলে বেশি ভালো হয়, কিন্তু বেগুন যেহেতু আমাদের খাওয়া হবে না, সে কারণে আমি তরই দিচ্ছি একটা, তরকারিটা নরম দেখানোর জন্য। আর যেহেতু আমি পাতলা ঝোল করব, তো এদিকে আমি কচুগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, বেশিক্ষণ সময় লাগেনি, কচু যেহেতু নতুন কচু, তো বটির পিঠ দিয়ে কিন্তু ঘষণ দিয়ে উঠে গেছে, কিন্তু যেহেতু পিছলা জিনিস সেজন্য একটু সময় লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কচু কাটা হয়ে গেছে আমার, আর এদিকে তরকারিটা কাটা হয়ে গেছে। আর এদিকে আমি তরকারিটা কিন্তু কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মশলার মধ্যে দিয়েছি রসুন পেঁয়াজের পেস্ট, সামান্য একটু আদা বাটা, আর দিয়েছি শুকনো মরিচের পেস্ট, জিরা ফোড়নে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে কষিয়ে আমি তরকারিগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখন তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব।
আর কচুর তরকারি কিন্তু এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আবার অনেকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করে, আমিও রান্না করি, কিন্তু যেহেতু আমার ঘরে ইলিশ মাছ নেই আর আমি বাজারে গিয়ে এই মাছটাই কিনে নিয়ে এসেছি। আর এই মাছটা হচ্ছে যে সাথে সাথে কিনে নিয়ে এসে সাথে সাথে রান্না করে মানে ভাজতে লাগলে কিন্তু মাছটা কেমন যেন একটু ভেঙে ভেঙে যায়। আর যদি ফ্রিজে রেখে পরের দিন রান্না করি মানে ভাজি, তখন কিন্তু সুন্দর মানে থাকে, গোটা গোটা থাকে। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর একটু সময় গরম করে নিয়ে ঝোলটা তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মানে বলক না উঠতে দিয়েছি। তো অনেক সময় বলক ওঠার পরেও দিই, আবার অনেক সময় একটু বলক মানে গরম করে নিয়ে ঝোলটা তারপরে দিই। আর কারণ মাছের মাথাটা অনেক বড় ছিল, সে কারণে আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারি বলক উঠে গেছে অনেক ভালোভাবে। আর আমি কারেন্টের চুলা থেকে নিয়ে এখন একটু গ্যাসের চুলায় দিলাম, এই কারণে যে টকবগিয়ে বলক উঠলে পারে সে তরকারিটা কিন্তু বেশি স্বাদ হয়। এ কারণে কারেন্টের চুলায় কিন্তু অতটা বলক বোঝা যায় না, সে কারণে আমি গ্যাসের চুলায় আবার নিয়ে নিলাম। আর তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, আর একটু জাল হবে আর কি। তো কচু মাছ দিয়ে এরকম পাতলা ঝোল কার কার পছন্দ কমেন্টসে জানাতে পারেন। আর গরমে কিন্তু এই খাবারটা খুবই ভালো, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। বিশেষ করে এই যে ঈদের পর, কোরবানি ঈদের পর থেকে মাছ মাংস পোলাও রোস্ট এটা ওটা খেতে খেতে কিন্তু একদমই আর খেতে ইচ্ছে করছে না, তখন এরকম খাবার হলে কিন্তু মন্দ হয় না। অনেক বেশি মজা করে আপনি ভাত খেতে পারবেন। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের পরিবারে চলে যাব। আর স্প্যাম কমেন্ট করার দরকার নেই। তো যাই হোক, আমার এদিকে রান্নাবাড়া সব শেষ, আমি গোসল করে নামাজ পড়ে তো এখন খেতেও বসে গেছি। আর এখন তো খাবারটা বাড়তেছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখন আমার সাথে এ পর্যন্ত আসেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।